এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। আরজি করের পর এবার এসএসকে, বিক্রমের পর এবার রাজীব। হাসপাতালের অচল অবস্থায় মৃত্যু, এমনটাই কিন্তু দাবি করছে পরিবার। মায়ের কিডনির নিজের শরীরে প্রতিস্থাপিত হওয়ার পর ফের নতুন জীবনের স্বপ্ন দেখা শুরু করেছিল রিশরার রাজীব। বছর 10 পর ফের শারীরিক সমস্যা দেখা দেওয়ায় ভর্তি হতে হয় হাসপাতালে। যে হাসপাতাল একসময় তাকে নতুন জীবন দিয়েছিল, সেই হাসপাতালের অচল পরিস্থিতি তাকে মৃত্যুর দিকে ঠেলে দিল। গত বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় বছর 33-এর রাজীবদের। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের জেরে ছেলের ক্যাথেটার পর্যন্ত পাল্টানো হয়নি বলেই অভিযোগ করেছেন মা। প্রতিনিধি তাপস চক্রবর্তী আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন, আরো বিস্তারিত জানবো। তাপস, ঠিক কি ঘটনা ঘটেছে, কি অভিযোগ মায়ের? দেখো, রাজ্যের সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন যে এসএসকেএম হাসপাতালে মৃত্যুর করে কিন্তু ঢলে পড়েন বছর 33-এর রাজীবদের। বাড়ি রিশরার পদ্মপুকুর বাগপাড়ায় রাজীবের মা সীমা দেবীর কিডনি কিন্তু নিজের শরীরে প্রতিস্থাপিত পর থেকে নতুন জীবনের স্বপ্ন দেখা শুরু করেছিল রাজীব, এবং উচ্চ শিক্ষার জন্য কিন্তু পড়াশোনা শুরু করেছিল সে। এবং কিন্তু বছর 10 পর থেকেই কিন্তু শারীরিক সমস্যা দেখার জন্য কিন্তু ভর্তি হতে হয় এসএসকেএম হাসপাতালে। এবং হাসপাতালে এই অচল অবস্থা চলায় সেই পরিস্থিতিতে যে চিরনিদ্রায় চলে যাবে ভাবতেই পায়নি কিন্তু এই পরিবারের লোকজন। রাজীবের মা সীমা দেবীর অভিযোগ যেটা, যে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন যেই কিন্তু ছেলের যে ক্যাথেটার সেটা পর্যন্ত পাল্টানো হয়নি। সীমা দেবীর আরো আক্ষেপ যে শুরুতেই যদি চিকিৎসা ঠিকঠাক চলছিল, কিন্তু স্বাধীনতা দিবসের দিন থেকে কিন্তু জুনিয়র চিকিৎসকদের যে আন্দোলন সেটা কিন্তু তীব্র হয় এবং হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতিও কিন্তু পরপর কমতে থাকে। এবং 5ই সেপ্টেম্বর কিন্তু হাসপাতালে নিজের শয্যাতেই কিন্তু চির ঘুমের দেশে চলে যায় এই রাজীব। কাণ্ডের পর থেকেই অচল অবস্থার যে সুচিকিৎসা হচ্ছে না কলকাতার মেডিকেল কলেজগুলোতে, যার ফলে মৃত্যু হয়েছে রাজীবের। শুধু রাজীবই নয়, অনেকেই কিন্তু এভাবে মারা যাচ্ছেন বলে রাজীবের যে আত্মীয় তারাও কিন্তু দাবি করছেন। তাদের যেটা একটাই দাবি, সকল চিকিৎসকরা তারা অবিলম্বে চিকিৎসার কাজে যোগ দিন। এবং যে শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায় তিনিও কিন্তু যেটা বলেছেন যে জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু অবিলম্বে কাজে যোগ দিন এবং চিকিৎসা ব্যবস্থা যেটা যেন ঠিকঠাক মতো ব্যবস্থা থাকে। তাপস, হাসপাতাল কর্তৃপক্ষ তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে এই অভিযোগের ভিত্তিতে? দেখো, হাসপাতাল কর্তৃপক্ষের কিন্তু এ ব্যাপারে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে যে রাজীবের মা যেটা অভিযোগ করছিল যে 15ই আগস্টের পর থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু এই আন্দোলন একটা তীব্র হয় এবং ছেলের যেটা চিকিৎসা ব্যবস্থা সেটা কিন্তু পুরোপুরি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, যার জেরেই কিন্তু আস্তে আস্তে কিন্তু রাজীব কিন্তু মৃত্যু করে ঢলে পড়ে। এবং 5ই সেপ্টেম্বর সে কিন্তু তার যে বেডে সেখানেই তার মৃত্যু হয়। তবে যেটা পরিবারের যেটা দাবি, যে ঠিকঠাক মতো যে এই আন্দোলনের জেরে যে চিকিৎসকদের যে ধর্মঘট, যেটা যার ফলে কিন্তু তার ঠিকঠাক মতো পরিষেবা পায়নি, চিকিৎসা পরিষেবা, যার ফলে কিন্তু রাজীবের মৃত্যু হয়েছে। এবং তাদের পরিবারের যেটা দাবি যে চিকিৎসকরা অবিলম্বে কিন্তু ধর্মঘট ছেড়ে কাজে যোগ দিন, যার ফলে যেন চিকিৎসা ব্যবস্থা ঠিকঠাক থাকে। ধন্যবাদ তোমায়। তাপস চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। মৃতের পরিবার তাদের তরফ থেকে ঠিক কি অভিযোগ আনা হচ্ছে শোনাবো আপনাদের। সবকিছু ছেড়ে আমাদেরকে দেখুক, কিন্তু আমি এইটা বলবো যে তারা শিফটিং করে ডিউটি করতে পারতো। জুনিয়র ডাক্তারদের রাখা হয়েছে ভগবানের জায়গায় যে ট্রিটমেন্ট করানোর জন্য, তারা বসে বসে চা কফি খাবে তার জন্য নয়। আমি নিজের চোখে দেখেছি যে তারা ওখানে বসে বসে চা কফি খাচ্ছে, কিন্তু আমার ভাইটাকে একটু দেখতে আসেনি। ছটফট করছে, লাস্টে বললো যে আমার পাটা ফুটো করে জল বার করে দাও, আমি আর সহ্য করতে পারছি না। তাহলে কতটা কষ্ট পেয়ে বলেছে যে আমার পা ফুটো করে জল বার করে দাও। আমি যদি একটা কথাই বলবো যে এইরকম ভাবে যেন আর কোনো মায়ের কোল যেন খালি না হয়ে যাবে, শুধু এই একটাই কথা, ওরা পরিষেবা দিক, আর কিচ্ছু আমার বলার নেই। আমার মতো এরকম অনেক 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 মায়েদের কোল খালি হয়ে যাচ্ছে, কিন্তু আর যেন না হয় এইটুকুই যেন ওরা যেন দেয়, আর কিচ্ছু বলার নেই আমার, কিচ্ছু বলার নেই।